আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনির মধ্যে কয়েকটা গাছের চারা নিয়ে আসছিলাম নার্সারি থেকে। তো এগুলোর মধ্যে আমি একটু একটু পানি দিতেছিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গাছগুলো আমার কাছে ভালো লেগেছিল তাই নিয়ে আসছিলাম। তো একদম পাতাগুলো ঝরে যাচ্ছিল তাই একটু পানি দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টপের মধ্যে করে সাজিয়ে দিয়েছিলাম। তো এখানে আর হচ্ছে আমাদের দেশের ভাষায় এগুলোকে পাতাপুরি পাতাও বলা হয়। তো আরেকটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের দেশের ভাষায় এগুলোকে 10টায় ফুলগুলো ফুটে তাই 10টা ফুলও বলে। তো যাই হোক, অনেকগুলো ফুল এখানে ফুলের গাছ নিয়ে আসছিলাম, সবগুলোর মধ্যে আমি একটু একটু করে পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পরে এরপরে হচ্ছে নাস্তার জন্য এসে গিয়েছি। সকালে বাসার মধ্যে রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। এরপরে এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, এখন আমি খাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন বাজি দিয়ে নরম তুলে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো নাস্তাটা করে নিয়েছি, এখন হচ্ছে নাস্তা করার পরে বাসার টুকিটাকি কাজগুলো একটু সেরে নিতেছিলাম। এখানে মেয়েকে বলছিলাম ফ্যানটা একটু পরিষ্কার করে নিতে। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে টেবিলের উপর করে দাঁড়িয়ে ফ্যানটা পরিষ্কার করতেছিল। তো ছোট মানুষ তাই একটু কষ্ট হচ্ছিল, যাই হোক তারপরেও কাজটা করে নিয়েছি। তো আমি হচ্ছে নাস্তা করার পরে এখানে আমি মরিচগুলো বেছে নিয়েছিলাম। এখন বাজারে মরিচের অনেক বেশি দাম ছিল, তো মরিচগুলো আমি বেছে এরপরে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিব। তো কাঁচামরিচের তরকারি রান্না করতে খুব ভালো লাগে, আর হচ্ছে কাঁচামরিচের তরকারি খেতেও অনেক মজা হয় ঝাল ঝাল হলে। তো আমি এগুলো সিদ্ধ করার পরে এরপরে হচ্ছে কাটাকাটি করে নিচ্ছিলাম বাজি। আমি ঢেঁড়স দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে বাজি করব। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সবগুলো কাটাকাটি করে নিচ্ছিলাম। তো কাটাকাটির পরে বাজিগুলো করে নিব। তো বাজি বেশি করে করতেছি কারণ সকালে হচ্ছে নাস্তা খেতে হয়, এই জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য। আরও বাজি করতেছিলাম বেগুন ভাজা। তো মাশাআল্লাহ এরকম বেগুন ভাজা দিয়ে দুপুরের খাবারটা খেতে খুব বেশি ভালো লাগে, একদম গরম গরম ভাতের সাথে। আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম দুপুরের ভাত দিয়ে। গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর হচ্ছে মরিচ ভাজা আর হচ্ছে ভাজি, খুব বেশি মজা। তো দেখতে পাচ্ছেন সবগুলো রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিব। বন্ধু, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলো ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি একটু ইদানিং আপনাদের কাছে ভিডিও বেশি বেশি শেয়ার করতে পারতেছি না, কারণ বাসার মধ্যে একটা দূর থেকে আসা মেহমান আছে, এই জন্য। তো তার পিছনে একটু বেশি সময় দিতে হচ্ছে, তাই আমি বেশি বেশি করে ভিডিও শেয়ার করতে পারতেছি না। আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে আরও রান্না করতেছিলাম কসুরলতিগুলো মাশাআল্লাহ অনেক মজা হয় এরকম টক পাতা দিয়ে কসুরলতি রান্না করলে। তো আরও রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস, শাক। তো অনেকগুলো রান্নাবান্না করে নিয়েছি, ভাতও রান্না করে ফেলেছি। এখন দুপুরের খাবারটা আর হচ্ছে সাথে মরিচ ভর্তাও করে নিয়েছিলাম। অনেক বেশি মজা হয় এরকম ঝাল টক মিষ্টি। আর ছোটোখাটো মাছগুলো কিছু ভেজে নিয়েছিলাম আর কিছু হচ্ছে এমনি রান্না করেছিলাম। ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম।